গরম থেকে স্বস্তি পেতে যেমনি বৃষ্টিকে ডাকছিলাম, বৃষ্টি এসছে ঠিকই, কিন্তু আমাদের সকলের একটু স্বস্তি পেলেও এই যে অনু বেচারি বড্ড অসুস্থতে পড়েছে আজ। আসলে বৃষ্টি হচ্ছে আর ও তো বাইরে এই টাইমটাতে একটু ঘুরতে বের হয়, তো এখন ঘুরতে পারছে না। আর দেখুন এই যে কি করছে মায়ের সঙ্গে। তো ওই যে মুড়ির কৌটোটা পুরোটাই সম্পূর্ণটাই আর কি ওর কাছে চাই। মা সবটা দিচ্ছে না, আর সবটা দিলে এই যে নিচে আর কি ফেলে ছিটিয়েছে কিছুটা, ওই জন্য দেয়নি। তো মায়ের কাছে রয়েছে। আর দেখুন কেমনভাবে আর কি দাঁতগুলোকে রাগের জন্য ছটফট করছে। তো নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো। সকলকে একটি নতুন মিনি ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। এই যে বাইরে চলছে মুষলধারায় বৃষ্টি, আর কি করা যাবে। তারপরে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। আর বৃষ্টির সময় কিছু তো আর কি, আরও সন্ধ্যার সময় কিছু তো খেতেই ইচ্ছা করে, তেমনি লেগেছে বৃষ্টি। তো ঝটপট গিয়ে আজও আর কি পাস্তা বানিয়ে এনেছিলাম। তো সকলকে দিয়েছি, সবাইও আর কি ভেতরে খাচ্ছে। আর আমি আবার এই যে বাইরে নিয়ে বসলাম, ওখানে টিভি চলছিল আর টিভির আওয়াজটা ঠিক আর কি শুনতে ইচ্ছা করে না, সেই জন্য এই বাইরে নিয়ে এসেছি। তো আজও বানিয়েছিলাম এগ পাস্তা। এর আগের দিন তো চিকেন এগ মিশিয়ে বানিয়েছিলাম, তবে আর চিকেনটা ছিল না, ওই জন্য এগ পাস্তাটাই বানিয়েছি। তো খেতে তো বেশ ভালোই হয়েছিল, আর পাস্তাটা খেতে ভালোই লাগে। তো এই যে সন্ধ্যাবেলাতে আর কি খাওয়া দাওয়া চলছে। তো তারপরে আর কি খাওয়ারটা শেষ হয়ে গেছিলো, আর এখন হাত মুখ ধুয়েছি। তারপরে এটা আর কি ঘুমাতে যাওয়ার কিছুক্ষণ আগে রাত হয়ে গেছে। আর কাল যেহেতু বুধবার, ওই জন্য আমাদের নিরামিষ খাওয়া। আর লেবেছে বৃষ্টি। এই যে এখানে ছিল কি কিছুটা কাবলি ছোলা, আর ছিল ওই যে ময়দা। অনেক দিন আগে এনে রাখা হয়েছিল, ওই ষষ্ঠীর সময় দিদিরা আসবে বলে করে আর আসেনি। আর যা গরম পড়েছিল সেই জন্য আর খাওয়াও হয়নি, তার জন্য আর কি বানানো হবে। তো রাতেই কাবলি ছোলাটাকে আর কি ভিজিয়ে রাখা হচ্ছে, আর মা ওইদিকে আর কি অন্যান্য কাজে ব্যস্ত আছে, সেই জন্য আমি এগুলো করছি। তো ওই যে ওখানে আগেই কাবলি ছোলাটাকে ভিজিয়ে রেখে দিলাম, আর ধুয়ে জল পাল্টে আরেকবার রেখে দেবো বাইরে নিয়ে। আর তারপরে এই যে এখানে ময়দাটাকে আর কি চেলে নিচ্ছি। তো নতুন ময়দা ছিল, দোকান থেকে বলেছিল একদম ফ্রেশ, তবেও একটু চেলে নিতে হয়, তাই একটু চেলে নিচ্ছিলাম। তো সব কিছু মিলে এতটুকুই ছিল আজকের ব্লগটি। আশা করি আপনাদের ভালো লেগেছে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও খুব শিগগিরই দেখা হবে একটি নতুন ব্লগের সঙ্গে। আর ততক্ষণে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি